আমার হাতে পায়ে গলায় আমার ঘরের চারপাশে শুধু তাবিজ ছিল। মানে বিয়েতে রাজি করানোর জন্য আমার তাবিজটা পুরো ফেরা ফেলছিল। মানে আমি যত আমি এসব অন্ধবিশ্বাসে কখনো বিশ্বাস করতাম না, ইনফ্যাক্ট আজও করি না। তো সেখান থেকে আমায় বলা হলো যে তুমি যাও ফুপিকে নিয়ে গিয়া জিডি করে আসো। তো ভালো, সন্ধ্যার পরে ফুপি বললো যে একটা তো সমাধান হয়েছে, তাহলে এখন যা গিয়া কেক নিয়ে আয়। প্রতি বছর আমার বার্থডেটা খুব বড় করে করা হয়। তো কেক আনলাম, কেক এনে রাত্রেবেলা কেক টেকাইটা। তো সকালবেলা ফ্রেশ একটা মুড নিয়ে উঠলাম। সকালবেলা যখন আব্বু ফোন দিল, আব্বু ফোন দিয়ে বলতেছে ওই ছেলে তো ঠিকই করছে। আচ্ছা, আমি তখন শকড, ফুপিও শকড যে কি বলতেছে, এক রাতের ভিতরে একটা মানুষ কিভাবে চেঞ্জ হতে পারে। পরে আমি বললাম যে বাদ দাও, তোমার ভাই চেঞ্জ হয়ে গেছে, তোমার ভাইও তাবিজে পাল্লায় পড়ে গেছে। ঠিকই করেছে বলে কি বলছিল যে এই কারণে ঠিক করেছে? কোনো কিছু না, জাস্ট বললো যে ঠিক করছে। আমি এটা মানতে পারতেছিলাম না, কিভাবে ঠিক করলো। আমি যদি খুব খারাপ একটা কাজ করি তারপরও আমার বাড়িতে এসে আমাকে মারবো, এটা কেউ মেনে নিতে পারবো না। আব্বুর ফার্স্টে রিয়াক্ট আর পরে যে রিয়াক্টটা করলো সেটা আমার জন্য একটা মানে জীবন্ত লাশের মতন একটা ব্যাপার ছিল। আমি একটা অ্যাকচুয়ালি মাইনে নিতে পারিনি কোনোভাবে। পরে আমি আর আমার বাড়িতে ফিরলাম না, প্রায় 1 মাস আমি ওখানে থাকলাম। ওখান থেকে স্কুলে যাতায়াত করতাম ফুপুর বাসা থেকে, ফুপির বাসা থেকে। তারপর একদিন আইসা আমার বাসায় নিয়ে গেল, বুঝাই টুজাই নিয়ে গেল। কি আপনার মা? আমার আম্মা। তো বাসায় নিয়ে যাওয়ার পর ওখান থেকে স্কুল কন্টিনিউ করলাম। এর মাঝে ওই ছেলেটা চিরকুট পাঠাইছে, যেটা আমার কাছে চিরকুট পাঠাইছে আমার জন্য। তো সেগুলোতে আমি পড়া দেখি নাই, কারণ আমার কোনো ইন্টারেস্ট নাই। তারপর একদিন ফোন দিয়ে সেটা আম্মা পাশে দাঁড়ায় রয়েছে, লাউডে ফোন দিয়ে, আমি কথা বলবো না। পরে লাউডে বলতেছে, আমার আম্মাকে মা বলে ডাকতো, যে মা আপনার মেয়ে আমাকে ভালোবাসে না, ডিরেক্ট এভাবে বলতেছে। মানে লজ্জাটা মনে হয় যে আমি পেলাম সব থেকে বেশি। একটা ছেলে এতটা হ্যাঁ কিভাবে হয়। তো ওখান থেকে আমি আবার শুরু করে দিলাম উল্টা পাল্টা। আমি আমার নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠা পড়া লাগলাম। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যাদের বলছিলাম যে আমার সাথে তোরা অভিনয় করবি। বললো যে কীরকম অভিনয়? আমি বললাম যে এমনভাবে আমার সাথে চলাফেরা করবি যাতে মনে করে যে আমার বয়ফ্রেন্ড তোরা। আর একটা মেয়ে যদি কয়েকটা বয়ফ্রেন্ড থাকে তাহলে সেই মেয়েটাকে নর্মালি সমাজে খারাপ মেয়ে হিসেবে বলে। তো খারাপ মেয়ে হিসেবে নিজেকে প্রমাণ করে লাভটা কি হবে? যাতে আমাকে বিয়ে না করে। ওকে, এটা আমার ছিল একটা ওই বয়সে যে কম বুদ্ধি থাকে। ওকে। তো আমি তখন এরকম শুরু করলাম। তো তখন কমপ্লেন আসা শুরু করলো। আব্বু একটা পয়েন্ট পেয়ে গেল যে তুমি তো খারাপ, তুমি এতগুলা ছেলের সাথে ঘোরাফেরা করো, কথা বলো, তাহলে তো খারাপ তো তুমি। আমি বললাম যে হ্যাঁ আমি তো খারাপ, আমি একদম কোনো আপত্তি না। হ্যাঁ আপোষে বললাম যে হ্যাঁ আমি খারাপ, তাহলে একটা খারাপ মেয়েকে বিয়ে করার জন্য ছেলেটা কেন পাগল হয়েছে, ছেড়ে দিলে তো পারে। তারপরও নাছোড়বান্দা ছাড়বো না, এর ভিতরে ঝামেলা আরো বাড়তে শুরু করলো। দেন এমন সময় আমার টেস্ট পরীক্ষা শুরু হইব। তখন টেস্ট পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমার ঘরে আমারে বন্দি করে দিল। কিরকম? তাহলে দিল আমার রুমে।